ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৯ রানেই ফেরেন দুই ওপেনার সাদমান জাকির। এরপর তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক শান্ত ও মমিনুল। দেখে শুনে সতর্কতার সঙ্গে খেলছিলেন তারা। মধ্যাহ্ন বিরতির পর অশ্বিনের শিকার হন শান্ত। ভারতের স্পিনারের বল সরাসরি আঘাত আনে প্যাডে। বলারের আবেদনের সাথে সাথেই সাড়া দেন আম্পায়ার। সাধারণ দৃষ্টিকোণ থেকেও বোঝা যাচ্ছিল নিশ্চিত এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শান্ত। তবে আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নেন তিনি, তবে তা কেবল শান্তকে আরো কয়েক সেকেন্ড মাঠে অবস্থান করতেই সহযোগিতা করেছে। রিভিউতে স্পষ্ট দেখা যায় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল একেবারে সঠিক। মূল্যবান একটি রিভিউ নষ্ট করে দলের বিপদ আরো বাড়িয়ে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এর আগে দিনের শুরুতেই লজ্জার রেকর্ড গড়েন জাকির। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ বল খেলে ০ রানে আউট হওয়ার তালিকায় এখন চতুর্থ অবস্থানে তিনি। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪১ বল খেলে ০ রানে আউট হন বাংলাদেশের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে ২৯ বল খেলে ০ রানে আউট হন রাজিন সালে। রাকিবুল হক, স্পোর্টসমেইল 24।